এমডি আনোয়ার খান, আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল? ভাই আনোয়ার, এটা নির্ধারণ করা। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয়ে আমরা নির্দেশনা পাই। তাকদীরের বিশ্বাস হলো দৃঢ়তা, মনোবল এবং হতাশা থেকে মুক্তি, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তাকদীরের বিশ্বাসের উপর ভিত্তি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ ফেলে রাখেননি, সব সময় চেষ্টা করেছেন, নির্দেশ দিয়েছেন মেয়ে দেখে বিয়ে করো, মেয়ের পরিবারের সাথে কথা বলো, মেয়ে ভালো মন্দ কিনা দেখো। এরপরে তাকদীর আল্লাহর ইলম, আল্লাহই ভালো জানেন। এই জন্য বিবাহ শাদী সবকিছুই তাকদীর এবং সবকিছু আমাদের চেষ্টা এবং কর্মের ফল। মানে শুনেছেন কার সাথে কার বিয়ে হবে এটা সুনির্দিষ্টভাবে ঠিক করা আছে, তো সেটাই কি হবে না পছন্দের ভিত্তিতে বিয়ে হবে? এই ধরনের কিছু মানে মিসকনসেপ্ট হয়েছে। সেটা হলো এই যে তিনি মনে করেছেন যে বিয়ের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে রেখেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোড়া নির্দিষ্ট করে রেখেছেন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আর বাকি বিষয়গুলো সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি কি? আসলে ব্যাপারটি এমন নয়। এটি মুকাদ্দার তাকদীরের বিষয়টি সব ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা জীবনের প্রত্যেক রিজিকের বিষয় বলেন, হায়াতের বিষয় বলেন, তারপরে বিয়ের বিষয় বলেন, সব ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের বিষয়গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে রেখেছেন এবং সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ। কিন্তু এই লিপিবদ্ধ বলতে কি বোঝায় সেটা একটি উপলব্ধির বিষয় রয়েছে। সেটা হলো এই, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন সব বিষয় সম্পর্কে, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বাইরে কোনো কিছুই নেই। তাই আল্লাহ রাব্বুল আলামিন তার যে ইলম রয়েছে সেই ইলম অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন কলমকে বলেছেন, কলম লিখে রেখেছে। এখানে বিষয়টা কি এরকম, আল্লাহ তাআলা সবকিছু জানেন বলি, তার কোনো সীমাবদ্ধতা নেই বলি তিনি একবারে সব লিখে রেখেছেন বান্দা কি কি করবে। কিন্তু বিষয়টা এরকম না যে আল্লাহ লিখে রেখেছেন বলে আমরা বাধ্য, আমাদের আমলের কোনো গুরুত্ব নেই। না, ওটাই বলতেছিলাম যে মানে আল্লাহ রাব্বুল আলামিন যে মানে লিপিবদ্ধ করেছেন, এর অর্থ কি? এর অর্থটা হচ্ছে যে এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে লেখার নির্দেশ দিয়েছেন, কলম লিখেছে। কিন্তু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ অনুসরণ করতেছে, মানুষ তো জানেই না, মানুষ এই বিষয় সম্পর্কে জানা নেই, সুতরাং এটা অনুসরণ করতেছে, ব্যাপারটি এমন নয়। বরং মানুষকে এইসব কাজ করার জন্য ইখতিয়ার দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। মানুষ এর ইখতিয়ার অনুযায়ী কাজ করবে। ইখতিয়ারের ক্ষেত্রে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো এবং মন্দের জন্য ইখতিয়ার করতে পারে, ভালো মন্দ আল্লাহর কাছে দোয়া করতে পারে এবং দোয়ার মাধ্যমে তার এই ইখতিয়ারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তনও করে দেন, পরিবর্তন হওয়ার সুযোগ রয়েছে। এই বিষয়টি যদি আপনার কাছে স্পষ্ট হয় তাহলে আপনি হয়তো তাকদীরের বিষয়টি স্পষ্ট করতে পারবেন। এরপর প্রশ্ন, কার সাথে কার বিয়ে হবে সেটা কি পূর্ব নির্ধারিত? জি, কার সাথে কার বিয়ে হবে এটা পূর্ব নির্ধারিত আছে। আপনি ওই মেয়েকে বিয়ে করা ছাড়া কবরে যাওয়ার সুযোগ নেই, জোর করে হলে বিয়ে করাই ছাড়বে। আমার প্রশ্নটি হচ্ছে, এই পৃথিবীতে কার সাথে কার বিয়ে হবে সেটা কি পূর্ব নির্ধারিত? সবকিছু পূর্ব নির্ধারিত, খালি বিয়েটাই এই তো জাহিল লোকদের কথা, মূর্খদের কথা যে বিয়েটা তকদিরে লেখা আছে। এক একটা ভাতের দানাও তকদিরে লেখা আছে। একটা চকলেট মুখে দিয়েছেন, ওইটা গিলতে পারবেন, চুষে শেষ করবেন না, আগে মত আসবে, ওইটাও লেখা আছে। বুঝা গেছে? কোন জায়গায় খাবার দাবার রেডি আছে, যাচ্ছিলেন রাস্তায় আর তারপরে যেতে পারলেন না, কোনো জায়গায় হচট খেয়ে পড়লেন বা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, ঘুরে চলে এলেন, ওই যে ওই রুজিটা নেই, সবই লেখা আছে। এক একটা পাতার নড়াচড়া সবকিছু লেখা আছে। কোন শুকনো কোন তরতাজা পৃথিবীতে যা কিছু আছে শুধু মানুষের তকদির, সমস্ত সৃষ্টিকুলের লতা পাতা সবকিছু তকদির লেখা আছে, সবকিছু সুপরিমিত। যিনি সুপরিমিত করেছেন কাদ্দারা থেকে তকদির। আমি প্রত্যেকটি বস্তুকে তকদিরের সাথে সৃষ্টি করেছি সুপরিমিত, প্রত্যেক বস্তুর আছে, শুধু বিয়ে শাদী আর খাওয়া দাওয়া চলাফেরা হায়াত মত না, সবই তকদির।